এই যে জাফলংয়ের ট্যুরিজম বা এই সাইডের সিলেটের যে ট্যুরিজমের মেইন রাস্তা ধরা যায় এটারে, এই রাস্তাটা এত বাজে অবস্থা হয়ে আছে, লাইক বিশাল বড় বড় পথ হয়ে আছে যেগুলাতে মানে বড় গাড়ি যেমন তেমন, বাইকের জন্য এগুলো মরণ ফাঁদ। ঠিক আছে, তো 5ই আগস্টের পর মানে বিভিন্ন নেতাকর্মীরা যেইভাবে পাথর লুট বা বিভিন্ন ধরনের দুর্নীতিতে ঝাঁপায়া পড়ছে, এই দখল সেই দখল, বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল বা যে কোনো কিছু, মানে এই দেশটারে কি কেউ নিজের দেশই মনে করে না, নাকি আমরাও আমাদের অধিকার সম্বন্ধে সচেতন না? এই রাস্তাটার জন্য কিন্তু আমরা রোড ট্যাক্স দিতেছি, সো ট্যাক্সের টাকায়ও মনে করেন যে এই জায়গাটা অনেক বছর ধরে এই অবস্থা। সো এগুলা আসলে এখন মনে করেন বিএনপি বাংলাদেশের বড় দল, এখন ওর একটা সুযোগ আছিল 5ই আগস্টের পর আমলাদের প্রেশার দিয়া যে একই অবস্থা রাস্তাঘাটের, এগুলার জবাবদিহিতা নেওয়া। ঠিক আছে, সাধারণ জনগণ তো আর জায়গায় জায়গায় জবাবদিহিতা নিতে পারে না। একটা রাজনৈতিক দল গঠন হয় এই কারণে যে জনগণের স্বার্থে সে চায় আমলাদের সাথে নেগোশিয়েট করবে, কাজ করাবে। ঠিক আছে, জাস্ট মানে টেন্ডারের টাকা থেকে পার্সেন্টেজ খাওয়া ছাড়াও যে আসলে জনগণ পাওয়ার পরে যদি তোমরা খাও, তাইলে আমার মনে হয় না বাংলাদেশের জনগণ যে কিউট যে কোনো কিছু করবে। কারণ এমনি ফেসিস্টেরই যেমনি আমরা সাপোর্ট করছি বা আমরা সব চাঁদাবাজদেরও যেমনি সাপোর্ট করি, যদি তারা একটু তাদের ট্র্যাক থেকে সইরা এইসব ব্যাপারে যদি একটু নাক গালাইতো, মানে তাদের ডিউটি যেটা, এটা যদি তারা 10%ও করতো, তাহলে জনগণ মনে হয় তাদের মাথায় তুলে রাখতো আর কি। ঠিক আছে, মানে এই জিনিসটা আমার কাছে বড়ই আজব লাগে যে লাইক দেখেন প্রত্যেকটা জায়গায় রাস্তাটা ভাঙা। সো ঠিক আছে, এই জায়গায় বড় 6 লেনের রাস্তা হবে, 4 লেনের রাস্তা হবে, কিন্তু ওইটা হইতে হইতে তো মানুষের কাজ সারা। ঠিক আছে, কয়জন মানুষ মারা যাওয়ার পরে তারপরে আবার আরেকটা ডিসিশন নেওয়া লাগবে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, যে এভরি চেঞ্জেস কস্ট এ হিউম্যান লাইফ। সো এই জিনিসটা তো ঝামেলা, যে মানুষের জীবন দিয়ে যদি পরিবর্তন করা লাগে প্রত্যেকটা ছোট ছোট জিনিস। ওই দিন দেখলাম কুমিল্লার এদিকে একটা ইউটার্ন বন্ধ করা হইলো না কোন জায়গায় জানি, মানুষ মারা যাওয়ার পর। তো এটা দেখার মতো কে আছে, কারা স্যালারি নিচ্ছে ট্যাক্সের টাকার, এই কাজ যারা করবে তারা কি কাজ করতেছে কি করতেছে না, এগুলার মানে কে দেখবে? যেমন জ্বালানি যে উপদেষ্টা যে হয়েছে, সে মোটামুটি 1 বছরে সব বকেয়া পরিশোধ করে ফেলছে, অনেক বকেয়া পরিশোধ করে ফেলছে। এটার প্রভাব আমরা আজকে কালকে পাবো হয়তো, কারণ জ্বালানি খাত উন্নত হইলে তেলের দাম কমবে, যান ট্রান্সপোর্টেশনের একটা সুবিধা হবে মানুষের। ঠিক আছে, ভাড়া কমলে, কারণ অনেক টাকা জরিমানা গুনতে হয় ডিউ টাকা থাকলে, তো ওগুলা থেকে বেঁচে গেছে। কিন্তু এখন সড়ক বা এইসব দায়িত্বে যে উপদেষ্টা আছে, সে আসলে হোয়াট হি ইজ ডুইং রাইট নাও, লাইক তার অগ্রগতি কি? এই যে এটা হচ্ছে ঝামেলা, সরকারি লোকদের এই যে এই ধরনের গাড়ি দেওয়া হয়, তারা আর কোনো তোয়াক্কা করে না রাস্তা ভাঙা কিনা, কারণ তারা তো টের পাইতেছে না। ঠিক আছে, ল্যান্ড ক্রুজার টাইনা চলে যাচ্ছে, ঠিক আছে, বালি টালি গ্রাভেল উড়ায় চলে যাচ্ছে, সে তো বুঝতেই পারতেছে না আসলে যে রাস্তা ভাঙা জনগণের কষ্ট হইতেছে, কারণ জনগণ তো সবাই ল্যান্ড ক্রুজারে চলে না। ঠিক আছে, সো এই জিনিসগুলাই আমার বাংলাদেশের মধ্যে বেশি মানে প্যারা লাগে, হাস্যকর লাগে, যে লাইক সরকারি কর্মচারীদের গাড়ি দিতে হবে এরকম যে ছোট্ট একটা ভাঙা থাকলে যাতে এটা অ্যাক্সেলারেট করে গাড়িতে আরও বেশি ঝাঁকিটা উপভোগ, মানে সাসপেনশনলেস গাড়ি দেওয়া দরকার। তখন যদি রাস্তাটা একটু ওরা মানে তখন নিজেদের চলতে কষ্ট হবে। যেমন ওই ফেসিস্ট এই যে একবার সিলেট আসছিল, যে সময় আসছে সিলেটের যত উঁচা উঁচা আছে স্পিড ব্রেকার আছে এই লাইনেরই বা এই সবগুলোরে সমান করে ফেলা হয়েছিল আর কি, মানে হালকা উঁচা রাখা হয়েছিল। সো এটা হচ্ছে ওই ওনার গাড়ি বহরের যাতে কষ্ট না হয় আর কি। সো হোয়াট অ্যাবাউট আস, মানে আমাদের কষ্ট হচ্ছে না, আমাদের সমস্যা হচ্ছে না। সো এই ব্যাপারগুলো আর কি আমি ভাবি, মাথায় আসে, আপনাদের সাথেও শেয়ার করি। ঠিক আছে, এই আর কি।
আপনারাও জানাবেন যে আসলে এই রাস্তাঘাটের ব্যাপারে আমরা আসলে কি করতে পারি, আমাদের কি করার আছে আসলে। এখন আপনি বিএনপি সাপোর্ট করেন, আপনি জামাত সাপোর্ট করেন, আপনি যে কোনো দল সাপোর্ট করেন, আপনার দলের ম্যান্ডেট কি? মানে আপনার এই যে এখন উন্নয়ন বলতে যদি আমি পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে বুঝি, প্রান্তিক জনগণ কোথায় যাবে? যদিও আমি এই বাহ্যিক উন্নয়নে মেইন উন্নয়ন ধরি না, আমি উন্নয়ন বলতে মনে করি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, হেলথের উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার, খাদ্য ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশের নিরাপদ খাবারের একদমই অভাব, খাবার নিয়ে কেউ চিন্তা করে না। যে খালি নতুন নতুন হাসপাতাল বানাইলে হবে না তো, আপনি যত হাসপাতাল, যত ডাক্তার প্রডিউস করবেন, আপনার খাদ্য তার থেকে বেশি রোগী প্রডিউস করবে। সো আপনি এটারে কোনোভাবেই টেক্কা দিতে পারবেন না, ঠিক আছে? দৈনন্দিন দিন আমরা বাংলাদেশে যেই খাবার খাচ্ছি, রাস্তাঘাটে, বাসায়, যে জায়গায় খাচ্ছি, এই খাবারের আউটকাম হচ্ছে ব্যাড হেলথ। আর এই ব্যাড হেলথ ট্যাকেল দিতে সরকারি হেলথ সিস্টেমের বহুত মানে অ্যাডভান্স হইলেও এটা পারবে না ট্যাকেল দিতে, ঠিক আছে? আপনি সরকারি বাংলাদেশে গত 10-12 বছরে দেখেন ফার্মাসির হার কীভাবে বাড়ছে। মুদি দোকানের সাথে টেক্কা দিয়ে এখন ফার্মাসি বাড়তেছে। সো কারণ কি? মানুষের ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সো ফুড মিনিস্ট্রি যদি এটারে না দেখে, বিএসটিআই একটা নামে বিএসটিআই বানায় রাখছে। সো তাদের কাজটা কি আসলে? তারা ফুড সিকিউরিটি মেনটেন করতেছে কি না, বা আরও যাবতীয় যেই ব্যাপারগুলো আছে ওগুলা কিভাবে কন্ট্রোল করা লাগে, তারপরে এই যে সড়কের মধ্যে যে যানবাহনের মানুষের নিরাপত্তা, ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা হলো সবচেয়ে, এই সমস্ত জিনিস মানুষ সহজেই বোঝা যেত যদি সুশিক্ষাটা থাকতো, অধিকার সম্বন্ধে যদি মানুষ সচেতন হতো। সো পলিটিশিয়ানরা কখনোই চাইবে না জনগণ অধিকার সচেতন হোক, তাইলে তারা জবাবদিহিতাতে পড়বে। সো এটা নিয়ে জনগণেরই সোচ্চার হওয়া লাগবে যে না, আমাদের নেক্সট প্রজন্ম যাতে তার রাইটস সম্বন্ধে মানে ধারণা থাকে, তার আসলে রাইটস কি, নাগরিক হওয়ার পরে তার কি কি রাইটস আছে, সে কি কি পাইতে বাধ্য সরকার থেকে, সরকার তাকে কি কি দিতে বাধ্য, কোন সার্ভিসগুলো তার মানে পাওয়া লাগবে, ওই জিনিসগুলো নিয়ে সচেতনতা তৈরি করা। সো এগুলা সুশিক্ষা হইলে মনে করেন যে সরকারের জন্য এটা টাফ হয়ে যাবে একদিক দিয়ে। আরেক দিক দিয়ে ভালো হবে যে মনে করেন যে মানুষ শিক্ষিত হইলে ওই সময় মানুষ বুঝা শুনা মানে সরকার চুজ করতে পারবে, ঠিক আছে? এই সমস্ত জিনিসের উন্নয়নটা হচ্ছে মেইন, শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, ঠিক আছে? রাস্তাঘাট তো আছেই। এখন রাস্তার জন্য আমি ট্যাক্স দিচ্ছি। একটা সাধারণ ছোট গাড়ি যদি আমি 5 লাখ টাকা দিয়েও কিনি, 110, তাহলে আমার এটার বছরে 35,000 টাকার মতো সব কিছু মিলিয়ে দেওয়া লাগতেছে। ট্যাক্স, ফিটনেসের টাকা, তারপরে রোড ট্যাক্স, এইসব যাবতীয় যা আছে। তো এই টাকাগুলো দিয়ে আমি কি সার্ভিস পাচ্ছি? আমি গাড়িটা নিয়ে বেরোবো, আর একটা উইদাউট ট্যাক্সের একটা গাড়ি, অটোরিকশা এসে আমার গাড়িটারে ভস্কায় দিবে। আর পাবলিক সিম্পাথির কারণে ওরে কিছু বলাও যাবে না, কারণ ওই গরিব, ঠিক আছে? আমার কথা হচ্ছে রে ভাই, তুই যদি গরিবই হস তাহলে তুই ওই হুঁশে চলবি না যে আমি গরিব, ঠিক আছে, আমার তো একটু হুঁশে চলা লাগবে, আমি তো ইলিগেল গাড়ি নিয়ে রাস্তায় নামছি। সো যারা লিগেল গাড়ি চালাচ্ছে তাদের একটু সাইড দিয়ে দিই, তাদের একটু সমীহ করে চলি না, তা তো না। তারা তো এমনভাবে চলে যে আচ্ছা লাগাতে দেখি আমার আর কয় টাকা যাবে, তোমার তো 20,000 টাকার রং উঠা যাবে। তো এইসব জিনিস আর কি।